বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তৃণমূল নেতাকর্মী ভাই ও বোনেরা, আপনারা সতর্ক থাকবেন। আমাদের মধ্যে কিছু দালাল ঘাপটি মেরে আমাদের তৃণমূল কর্মীদের মাঝে ঐক্যকে নষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় তৃণমূল নেতাকর্মী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আপনারা সতর্ক থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। এবং আমাদের ঘাড়ে আরও একটি দায়িত্ব এসে পৌঁছেছে। সেই দায়িত্বটি হলো, আমাদের আওয়ামী লীগের মধ্যে কিছু মীর জাফর রয়েছে। এই মীর জাফরদেরকে বেছে বেছে বের করে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করতে হবে। প্রিয় তৃণমূল নেতাকর্মী ভাই ও বোনেরা, আপনারা মনে রাখবেন, আমরা একমাত্র দালালি করব জননেত্রী শেখ হাসিনা আপার। আমরা একমাত্র দালালি করব সজীব ওয়াজেদ জয়ের। আমরা একমাত্র দালালি করব পুতুলের। আমরা আর কোনো নেতার কোনো দালালি করব না। আমরা যথেষ্ট দেখেছি 5ই আগস্টের পরে বহু নেতার দালালি করেছি, বহু ভাইতান্ত্রিক হয়েছি, বহু রাজনৈতিক নেতার প্রভুত্ব মেনেছি, কিন্তু আমাদেরকে শুধু ব্যবহারই করেছে। প্রিয় তৃণমূল নেতাকর্মী ভাই ও বোনেরা, আপনারা জানেন 5ই আগস্টের পরে যত প্রকার অশান্তি, যত প্রকার মিথ্যা মামলা, ষড়যন্ত্র মামলা, যত প্রকার নির্যাতন, যত প্রকার অত্যাচার, যত প্রকার পরিবারের উপর হামলা মামলা, চাঁদাবাজি, যত কিছু হয়েছে সম্পূর্ণ হয়েছে তৃণমূল নেতাকর্মীদের উপরে। আর যারা সঠিক রাজনীতিত্ব করছে তারা আমাদের অসংখ্য নেতাদেরকে জেলবন্দি করেছে। আর দেখেন আপনারা, এই 17 মাস, এই 18 মাসে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস শেখ হাসিনা আপার নামে শত শত মামলা দিয়ে তার বিভিন্ন রায় ঘোষণা করা হয়। সজীব ওয়াজেদ জয়ের নামে বিভিন্ন রায় ঘোষণা করা হয়, পুতুলের নামে বিভিন্ন রায় ঘোষণা করা হয়, শেখ রেহেনা আপার নামে বিভিন্ন রায় ঘোষণা করা হয় 17 মাসে। কিন্তু আমার প্রশ্ন, শেখ হাসিনা আপার অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে, কয়জন লোক জেলে রয়েছে এবং কয়জনের নামে এই 17 মাস 18 মাসে তাদের রায় ঘোষণা করেছে? কেন এটা অনেক আমাদের তৃণমূল কর্মীদের মনে প্রশ্ন জাগে। শেখ হাসিনা আপা আওয়ামী লীগের অভিভাবক, শেখ হাসিনা আপার নামে বিভিন্ন রায় ঘোষণা করা হয়, বিভিন্ন মিথ্যা মামলা, শত শত মামলা দিয়ে বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার করা হয়। আমাদের সজীব ওয়াজেদ জয়ের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন রায় ঘোষণা করা হয়, বিভিন্ন শত শত মামলা তার নামে দেওয়া হয়। আমাদের পুতুলের নামে শত শত মামলা দেওয়া হয়, তার নামে রায় ঘোষণা করা হয়। আমাদের শেখ রেহেনা আপার নামে শত শত মামলা দেওয়া হয়, তার নামে রায় ঘোষণা করা হয়। কিন্তু শেখ পরিবারের আত্মীয় স্বজন, অসংখ্য আত্মীয় স্বজন হয়েছে, কয়জনের রায় ঘোষণা করেছে এই 17 মাসে? এখানে অনেক সন্দেহ তৈরি হয়েছে। আজকে সারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কামাই করেছে, কারা কামাই করেছে? আজকে বাংলাদেশের শেখ হাসিনা আপাকে ব্যবহার করে, শেখ হাসিনা আপার আওয়ামী লীগকে ব্যবহার করে আজকে শেখ হাসিনা আপার আত্মীয় স্বজন হাজার হাজার কোটি টাকা কামাই করেছে। কিন্তু তাদের কেন এই 17 মাসে শুধু বিভিন্ন রায় ঘোষণা করছে শেখ হাসিনা আপার নামে?